রাব্বিকাল কারীম, আল্লাহ বলেন তোমার কারীম রব থেকে কে তোমাকে অন্যদিকে ডাইভার্ট করলো, কে তোমাকে ফিরাইলো? তুমি নিজের ভিতরে কি এতটুকু চিন্তা করলা না? তোমার রব তোমাকে এত সুন্দর করে এই দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন বান্দা নিজের দিকে একটু তাকায় দেখো না, তোমাকে আমি কত সুন্দর করে সৃষ্টি করছি। আল্লাহ তাআলা বলেন বান্দা মুহাব্বত দিয়ে আমি তোমাকে সৃষ্টি করছি, তুমি এমনি এমনি এই দুনিয়াতে আসছো না। না না, আল্লাহ তাআলা বলেন অত্যাধিক সম্মান দিয়া আমি আশরাফুল মাখলুকাতকে এই দুনিয়াতে পাঠাইছি। অনেক সম্মান আমাদের। আপনার কি মনে হয় না যে আপনার সম্মান? পৃথিবীর ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণী লজ্জাস্থান খোলা থাকে, মানুষের লজ্জাস্থান কি খোলা থাকে? তাই কথা বল না, কে খোলা থাকে? আমাদেরকে রাত্রিবেলা আল্লাহ তাআলা ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। দিনের বেলা কাজ করব, এই কারণে দিনের বেলা সূর্যের বাতি আল্লাহ তাআলা আমাদের জন্য জ্বালায়া দিয়েছেন। অন্য কোন প্রাণীর জন্য এত খেদমত করার জন্য এত মাখলুক সৃষ্টি করেন নাই। আল্লাহ বলেন সব কিছু আমি আমার বান্দা আশরাফুল মাখলুকাতের জন্য বরাদ্দ করছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো মনে করতে পারেন হুজুর এই কথাটা মনে বানায় পেয়েছেন না, আমি কেন বানায় পেয়ে? আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আমার দিন আমি দিয়েছি, এই দিনের ভিতরে তোমরা কাজ করবা, রিজিকের তালাশের মধ্যে নিজেকে বের করে দেবা। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ বলেন বান্দা যখন তোমার সালাত শেষ হয়ে যায় তো তুমি রিজিক তালাশের জন্য বের হয়ে যাও। রিজিক তালাশের জন্য কি হয়ে যাও? বের হয়ে যাও। এজন্য জুমার নামাজের পরে বেশিক্ষণ মসজিদে অবস্থান করা এটা শরীয়তে নিষেধ। মসজিদে অবস্থান করা নেকির কাজ না? হ্যাঁ, ফজরের পরে জুমার পরে এই সমস্ত গুরুত্বপূর্ণ দিনগুলোতে জুমার সালাত আদায় করে নামাজ পড়ে আপনার তাকবীর তাহলিল ইশরাকের নামাজ শেষ করে আপনি সঙ্গে সঙ্গে বের হয়ে যান। কোথায়? ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। রবের অনুগ্রহে রিজিকগুলো তালাশ করে আনে। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিলেন, আল্লাহ তাআলাই বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বড় মায়া নিয়ে শব্দটা ব্যবহার করতেছেন, বান্দা আমার তোমাকে তোমার কারীম রব থেকে কে ফিরায় নিল? সূরা হাশরের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন হে আমার বান্দারা আমাকে ভয় করো। আল্লাহ তাআলা কাদেরকে বলতেছেন? আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমান আনছো তাদেরকে আল্লাহ বলতেছেন ভয় করো। আমরা রবকে প্রশ্ন করলাম রব ঈমান যদি আইনাই থাকি তো আপনাকে ভয় করি, এই কারণেই তো ঈমান আনলাম। আল্লাহ বলেন বান্দা ঈমান আনা এক জিনিস, মুসলমান হওয়া আরেক জিনিস। ঈমান আনা এক জিনিস, মুসলমান হওয়া আরেক জিনিস। ঈমান সকলেই আনতে পারে কিন্তু মুসলমান সকলেই হইতে পারে না। কথা ঠিক কি ঠিক না বলে? কারণ আমাদের দেশে অনেক মসজিদের ইমাম সাহেবগণ সুদের বয়ান করার কারণে চাকরি গেছে গা। আমনে করে এই দেশে ডাকির বিটা নাই, আমগর বালুকা সিস্টুরের কথা বলতেছি। আপনাদের এখানে নাও যাইতে পারে, কারণ গ্রামের মানুষরা যথেষ্ট পরিমাণ ধর্মপরায়ণ হয়। আর দুই একজন যদি যাইতেও পারে, হয়তো এটা প্রকাশ পাইছে না। কারণ কেরে কেশিয়ারে যদি এই কাম করে, ইমামরা যদি এক মাস কয় যে হুজুর আমরা একটু বালা হুজুর রাহাম, আমনের ফরাস এই শুদ্ধ না, এইটা কয়েও কত ইমাম করে খাদায়, কিন্তু মূল ঘটনা হেন না, মূল ঘটনা হেন।
কথা বুঝে না, কথা ঠিক না ঠিক? আমি একটা ব্যাখ্যা দিয়ে পরে আলোচনার যাই, এটা ভালো করে আগে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ কই তোমরা যারা ঈমান আনছো ইত্তাকুল্লাহ। আমরা প্রশ্ন করলাম ঈমান যদি আইনা তাহি আবার আপনারা ভয় করেন, মানে ঈমান আনছি মানেই তো ভয় করতেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন বান্দা ঈমান আনার পরে তোমাকে ইত্তাকুল্লাহ কি জন্য বললাম? তো ঈমান আনা এক জিনিস। আপনি মনে করেন ইসলামের 5টা ভিত্তি আছে, 5টা রুকন আছে। এই 5টা রুকন যেই ব্যক্তি মুখ দিয়া স্বীকার করবে এই ব্যক্তিও ঈমানদার। কিন্তু এই 5টা কাজ বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারবে যেই ব্যক্তি, সেই ব্যক্তি হলো মুসলমান। তাইলে ঈমানদার আর মুসলমানের পার্থক্য কি? ঈমানদারের কাম হইল যা শুনবে তা নিজের ভিতরে ডালবে, আর মুসলমানের কাজ হলো যা ভিতরে ডালছে তা সমাজে বাস্তবায়ন করে দেখায় দিবে। কথা কি বুঝছেন? কথা কি বাজান বুঝছেন? এখন আমরা কইলাম আল্লাহ ঈমান আনছি, তারপরে আপনি বলছেন ইত্তাকুল্লাহ, আবার আমাকে ভয় করো। তারপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় ঈমান আনছো ঠিক আছে, কিন্তু মরো না ওই পর্যন্ত যতক্ষণ না মুসলমান না হইবা। কে বলতেছে? তাইলে আমার আগের কথা দলিলটা কি এখানে পাইছেন? ঈমান আনা এক জিনিস, মুসলমান হওয়া আরেক জিনিস। এখন মনে করেন যে ইমাম সাহেব সুদের কারণে ইমামের চাকরি গেল গা, সুদের কথা কি ইমাম নিজের বানায় কইতেছে না আল্লাহই কইছে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয় তোমরা যদি মুমিন হও তাহলে হুজুরদের কাছ থেকে সুদ বিষয়ে যে বয়ান শুনছো এই বয়ান শোনার পরে আর কখনো সুদী কার্যক্রমের সঙ্গে জড়িত হইও না। কথা কার? আরো জোরে কল লাগবো, আরো জোরে বলতে হবে কথা কার? আল্লাহ তাআলা 275 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এখন আপনি যদি ইমাম সাহেব সুদের জন্য বয়ান করার কারণে ইমাম সাহেবকে যদি আপনি মসজিদ থেকে চাকরিচ্যুত করেন, আপনি বলেন 275 নম্বর আয়াতের উপর আপনার বিশ্বাস আছে না নাই? আরো জোরে কোন? কোরআনকে পুরা কোরআনকে অস্বীকার করার প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলেন কোরআনের একটা হরফকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে ওই ব্যক্তি কাট্টা কাফের, তাতে কোনো সন্দেহ নাই। তাইলে আপনি বলেন যিনি মসজিদের সেক্রেটারি হইল, সভাপতি হইল, কেশিয়ার হইল, তিনি মসজিদের কি খাদেম? তিনি কি মসজিদের কি বলেন? খাদেম। তো তিনি মসজিদের খাদেম হয়ে কোরআনে কারীমের কত নম্বর আয়াত অস্বীকার করছে? 275 নম্বর আয়াত যে অস্বীকার করলো, এটা কি ডাইরেক্ট করলো না ইনডাইরেক্ট করলো? উভয় ভাবেই কইরা দেখাইছে, উভয় ভাবেই কইরা দেখাইছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমান আনো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো ঈমান আনছো এটা ভালো কথা, কিন্তু মইরো না ওই পর্যন্ত যেই পর্যন্ত না মুসলমান না হইতে পারে। কথা বুঝেন নাই কথাটা? আমার সন্তান
মুসলমানের ঘরের সন্তান এই দেশে ইসলামী হুকুমতের জন্য একদিন কোনোদিন নিজের শরীর ও রক্তকে ব্যয় করে নেয়, কিন্তু এই দেশে দজাদারিদের রাজনীতি, গণতন্ত্রের রাজনীতিকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য দেখবেন একটা ছোটখাটো পদের জন্য হাজার হাজার হারাম কাজ করতেছে, কোনোদিন তাকে বাধা দেয় নাই। কে তোমাকে বললো যে তুমি এই দজাদারির পিছনে ঘুরতা? সে তো তোমাকে জাহান্নামে লয়ে যাইবে। কারণ তুমি যদি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ না করো, শয়তানকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করো, এতটুকু নিশ্চিত থাকো শয়তান তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, এতে কোনো সন্দেহ। এগুলো বুঝার বিষয়। এগুলো কি বিষয়? বুঝার বিষয়। আগে গরম ওয়াজ করতাম, ওখান আর গরম ওয়াজ করি না। তার একমাত্র কারণ হইল জাল লাগিয়া গরম ওয়াজ করতাম, হেই নাই গা, যেহেতু ওখান যারা জীবনে কোনোদিন গরম ওয়াজ করছে না তারাই দেখি উঠতে হাইরা মঞ্চ ফাড়াই হেলা। তা আমি কই এখন আমরা একটু রেস্টে থাকা দরকার আছে। কথাটি কি ঠিক না বলেন? তো এই জন্য তারা কইব, আমরা কইতাম না। আমি জাস্ট একটু ধারণা দিলাম এটাই, যে এগুলো মুসলমান হওয়া এক বিষয়, ইমানদার হওয়া আরেক বিষয়। এখন আপনারা বলেন, শুধু কি ইমানদার হইবেন না মুসলমানও হইবেন? কথা একটু ভালো করে বুঝা কোনজে, আমি কিন্তু পরে দরতাছি কথায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আদেশ করছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনার উপর আমি যা ওহী নাজিল করছি তার থেকে আপনি আমার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনান। তারপরে নবীর উপরে 2 নাম্বার, উমর ফারুক উপরে আসো, তারপরে 2 নাম্বার নির্দেশ নবীর পক্ষ থেকে যে ওয়া আকিমিস সালাহ, আপনি সালাত কায়েম করেন। নির্দেশ কার? এদিকে একটু খেয়াল করুন না, আমার চেহারার দিকে চাই। চেহারা কাইল্লা হইলেও এমনি গুনাহ হইতো না, চাইলে সগীরা গুনাহ মাফ হইব। যেহেতু হুজুররা লেখছে যে মাওলানা, তো সেই হিসাবে আলেম হিসাবে একটা সার্টিফিকেট তো দুনিয়ার আছেই। কথা বুঝেন না? ভিতরের অবস্থা তো আল্লাহ ভালো জানে। আমার জীবনে আমি কোনোদিন পুস্টারও কেউ নাম দিব, আমার অন্য আছে না যে কোনো বক্তা করে শিখাইলে খ্যাতি সম্পূর্ণ মুফাসসির, আমি কই খুদা খালি লিখবেন আবু মোহাম্মদ আব্দুল কাইয়ুম খতিব আমতলী রহমানিয়া জামে মসজিদ। অঙ্ক হুজুর এটা বলে মানুষ আইতো না। আমি কই যেতে পারে না, আমার চিনে হারা আইতো না, মানে কথা বুঝেন? কারণ আমার ভিতরে কি আছে এটা তো বেড়া শুনলেই বুঝবো। এটা এই অত কিছুই লাগাইলেন, শেষে সামনে যায় হেরে কিচ্ছুই কইতে পারলাম না, পরে দূর না হুদা কামে। কথা ঠিক না বেটি? এই কারণে নাম দিয়া আমাদেরকে অনেক সময় বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। এটাও ভুল। কারণ আমরা যা আছে তাই, একজনের নামের পরিচয় যদি কেউ না আসে, আপনি মনে করেন না এই কারণে যে একটা মাহফিলের ভিতরে অনেক লোক উপস্থিত হইলেই এই মাহফিল কামিয়াব। অসম্ভব। এটা কামিয়াবির কোনো লক্ষণ না। বুঝেন না এই কথাটা? এট এ টাইমে এই পৃথিবীতে বর্তমানে 200 কোটির উপরে মুসলমান আছে। বুঝেন নাই কথাটা? 200 কোটির উপরে কি আছে? ইমানদার আছে। কিন্তু মুসলমান কয়জন আছে? মুসলমান কয়জন আছে বলে? আরব রাষ্ট্রগুলোর সামনে ফিলিস্তিনকে ধ্বংস করতেছে, ওই আরব রাষ্ট্র কিছু কইতেছে? বরংস আরো ইসরায়েলের লগে রহম দহম খাতির, মাইয়া দিয়া খাতির, ফুলা দিয়া খাতির, জি দিয়া খাতির, যেমনে খাতির দেওয়া দরকার সেইভাবে খাতির রাখতেছে। কি জন্য? কারণ তাগুতের দালাল যখন এরা হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা বলে ইমানদার আছে কিন্তু মুসলমান নাই। কথা ঠিক কি ঠিক না বলে? আযান তো আব্বে হুতি হ্যায় মসজিদ কে মিনারু বে, वो रूहानियत कहाँ होगी जो बेलाल हबशी के कल्ब अतहर पे। আযান এখন মসজিদের মিম্বর থেকে হয়, কিন্তু বেলালের আযান দিলে আরশে আজিম থেকে দ্বীনের ফয়সালা আসতো। বুঝেন নাই কথাটা? সকাল সুপ্রভাত হইতো। একদিন আযান দিছেন না, এজন্য সকালও হইছে না। সেই মুয়াজ্জিন গুলো কি এখন আছে? কথা বুঝেন নাই? সেই মুয়াজ্জিন গুলো এখন আছে? ওই দিলওয়ালা মানুষগুলো এখন আর আছে? নাই। না থাকার কারণে কি হয়েছে? আমরা টুপিদারিওয়ালা ইমানদারের অভাব নাই, কিন্তু মুসলমানের বড় অভাব। মুসলমানের বড় অভাব। এই কারণে আপনাদেরকে প্রশ্ন রাখছি যে মুসলমান যেহেতু আমরা হওয়ার নিয়তেই মাহফিলে আসছি, তো অনুরোধ করব কথাগুলো যদি বিপক্ষেও যায় অন্তত মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে আদেশ দেওয়া হয়েছে 3 বিষয়ে কথা বলা। এই যে আমি কিন্তু এখন আমার বিষয়ে যাইতেছি, গুরুত্বপূর্ণ কথা আসতেছে, একটু খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করে রাখি, আপনারা কি কি জানি কয় ওয়াজ চান না আওয়াজ চান? কোনটা? যেইটা চাইবেন আমি সেইটাই দেই। যদি কোন যে হুজুর ওয়াজ চান তাহলে ওয়াজ দেন, আর যদি কোন আওয়াজ চান তো খেচ্ছা টানান।
কোনটা আপনি কত দরকার এটা কই ওয়াজ চান তো বুঝলেন যে শেষে বিরুদ্ধে গেলে কিন্তু আচ্ছা দুইটা মিলাই করেন সমস্যা নেই দুইটা মিলে লুকমানকে যেহেতু আল্লাহ কইছেন যে তুমি ইলম নিবা না নবুয়ত নিবা তো লুকমান ইলম নিছেন আপনাদেরকে যেহেতু দুইটা অপশন দেওয়া হয়েছে দুটার ভিতরে আপনারা মাশাআল্লাহ সুন্দর প্রস্তাবটা গ্রহণ করছেন এই কারণে দুটাই আপনারা পাইবেন ইনশাআল্লাহ আমি সর্বপ্রথম আপনাদের খেদমতে সালাত সম্পর্কে 30 মিনিট কথা বলবো এবং প্রয়োজনীয় কথা এই প্রতিটা কথাই আপনি কিনে নিলে লাখ টাকা দিয়ে কিনতে হবে এই কারণে আমি বলতেছি আপনি এতটুকু নিশ্চিত থাকেন ঈমানের পরে আল্লাহ তাআলা ইসলামের যতগুলো ভিত্তি নির্ধারণ করেছেন তার ভিতরে গুরুত্বপূর্ণ খুঁটির নাম হলো সালাত জুড়ে বলেন গুরুত্বপূর্ণ খুঁটির নাম কি সালাত এটা যদি আপনি প্রতিষ্ঠিত রাখেন অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যদি আপনি কায়েম রাখেন আশা করা যায় আপনি ইসলামের উপর আছেন আর যদি আপনার থেকে সালাত চলে যায় এতটুকু নিশ্চিত থাকেন হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি ঈমানদার আছেন মুসলমান নাই বুঝেন নাই কথা ঈমানদার তো যে একবার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইরেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল বাস হ্যাঁ ঈমানদার এতে কোনো সন্দেহ নাই হ্যাঁ কি ঈমানদার কিন্তু ঈমানের পরে আরো কিছু কাজ আছে কোন ব্যক্তি যদি ফজরের পরে ইসলাম ধর্মে দীক্ষিত হয় জোহর থেকে নিয়ে আল্লাহর পক্ষ থেকে তার উপর ফরজ হয়ে যায় জোহরের সালাত যদি আসরের পরে সে ঈমানদার হয় শাহাদা পাঠ করে মাগরিব থেকে আল্লাহর পক্ষ থেকে তার উপর বিধান হলো মাগরিবের নামাজ তার উপরে ফরজ হয়ে যায় কথা ঠিক কি ঠিক না বলেন আমাদের দেশে এমন অনেক মানুষ আছে সপ্তাহের ভিতরে একদিন মসজিদের মধ্যে আসে শুধু জুমার সালাতে কথা ঠিক না বেঠিক এদিরে আমরা বলি শুক্রবাইরা মুসল্লি আবার এমন কিছু মুসলমান আছে বাবাজি যারা শুক্রবাইরাও না 2 ঈদের দিনাই আসে না নাই আবার এমন কিছু মুসল্লি আছে সবে বরাত আর সবে কদরে আয়ে আবার এমন কিছু মুসল্লি আছে মিলাদের মধ্যে আয়ে আবার এমন কিছু মুসল্লি আছে বাবারে 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার গায়রুল্লাহর কাছেও সাহায্য চায় এমন কিছু মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার চাষ্টলে বৈশা মানুষের গীবত শিকায়ত গায় নামাজের কত প্রকার আছে যে বাবা এই প্রকারের ব্যাখ্যা যদি দিতে যাই ঘন্টাকে ঘন্টা লাগবে সময় আমার আধা ঘন্টা সময় আমার কয় ঘন্টা আল্লাহ তাআলা একটু সাদেন সে দেখো আল্লাহ তাআলা আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ খুব ভালো করে খেয়াল করবেন আমি কিন্তু সালাত বিষয়ে আলোচনায় ঢুকে গেছি এখান থেকে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা শেষ পর্যন্ত চলবে প্রথমে সালাতটা এই কারণে দিলাম যে ইসলামের যতগুলো গুরুত্বপূর্ণ বিধান আছে ঈমানের পরে ঈমানের সবচেয়ে বড় মগজের নাম হলো সালাত যেই ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করলো এই ব্যক্তি ইসলামকে দায়েম কায়েম রাখলো আর যেই ব্যক্তি সালাত আদায় করলো না নামাজের কোনো ইহতিমাম করলো না এই ব্যক্তি ইসলামের মধ্যে তার কোনো অন্তর্ভুক্তি থাকলো না এটা আমার কথা না রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام رسول বলেন আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি সালাত কায়েম করবে সালাতের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে নবী বলেন সে হলো আল্লাহর বান্দা রাসূলের উম্মত মুসলমান যেই ব্যক্তি নামাজকে বাদ দিল ইচ্ছায় অনিচ্ছায় সর্ব অবস্থায় আমরা নামাজগুলো তরক করি চাষ্টলের বসে মিয়া ঘন্টাকে ঘন্টা আড্ডা দেন কত মানুষের বদনামি চাষ্টলের ভিতরে করেন আমি আল্লাহর কসম করে বলছি দুনিয়ার ভিতরে পায়খানা করার জন্য আমরা কোন সময় যাই যখন প্রাকৃতিক প্রয়োজন পড়ে দুনিয়ার ভিতরে আমার কাছে দ্বিতীয় প্রাকৃতিক প্রয়োজনের জায়গা হলো চাষতল টয়লেটের মধ্যে যখন আপনি থাকেন একাকী থাকেন ওখানে কারো গীবত শিকায়েত গাওয়ার কোনো সুযোগ নাই কথা ঠিক না বেঠিক কিন্তু চাষতলে যখন 4-5 জন মিলে বসেন
বাবাজিরা আপনারাই বলেন তো এই চা স্টলে কি পরিমাণ গীবত শেখায়েত হয়, অথচ রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূল বলেন জিনার চাইতো জঘন্যতম গুনাহ হলো গীবত। কিন্তু এই গীবতটাকে আমরা মিষ্টি মনে করে প্রতিদিন খাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই না, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা